10ই মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় থেমেছে দুটি পরমাণু শক্তিধর দেশের যুদ্ধের দামামা। তবে আলোচনা চলছে দুই দেশের সমরাস্ত্রের সক্ষমতা নিয়ে। বিশেষ করে পাকিস্তান যখন ভারতের 5টি বিমান ভূপাতিত করার দাবি করছে, তখনই ভারতের দুর্বলতা প্রকাশ পেতে শুরু করেছে। সম্প্রতি হিমালয় অঞ্চলের বিতর্কিত ভূখণ্ড কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত আকাশযুদ্ধে একটি নতুন বাস্তবতা সামনে এনেছে। খবরে প্রকাশ পেয়েছে এই সংঘর্ষে ভারত তার একাধিক যুদ্ধ বিমান হারিয়েছে, যার মধ্যে রয়েছে ফ্রান্সের তৈরি রাফাল, রাশিয়ার তৈরি সুখোই 30 MKI, মিগ-29 এবং একটি ড্রোন। যদি এই তথ্য সঠিক হয়, তাহলে এটি শুধু ভারতের আকাশ শক্তির প্রাধান্যকেই চ্যালেঞ্জ করছে এমন নয়, বরং চীনা প্রযুক্তির কার্যকারিতাকেও নতুন আলোকে মূল্যায়নের প্রয়োজনীয়তা তুলে ধরছে। লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশেষজ্ঞ জাস্টিন ব্রঙ্কের মতে, PL-15 মিসাইল যুক্তরাষ্ট্রের MIM-120 অ্যামরামের সমতুল্য এবং রাশিয়ার R-77কে ছাড়িয়ে গেছে। এর AES রাডার ও ডুয়াল পালস রকেট মোটর এটিকে তুলনামূলকভাবে আরও কার্যকর করেছে। পাশাপাশি চীনা 10C যুদ্ধবিমান এখন পাকিস্তানের মূল এয়ার সুপিরিয়রিটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এই বিমানগুলোর রয়েছে আধুনিক রাডার, ইনফ্রারেড সার্চ এবং ট্র্যাক সিস্টেম, ইলেকট্রনিক সাপোর্ট মেজার্স, মিসাইল অ্যাপ্রোচ ওয়ার্নিং সিস্টেম এবং উন্নত ডেটা লিঙ্ক সুবিধা। এক কথায় এটি একবিংশ শতকের যুগোপযোগী প্রযুক্তি সজ্জিত পঞ্চম প্রজন্মের নিকটবর্তী একটি ফাইটার। এ ধরনের যুদ্ধবিমানকে 4.5+ প্রজন্মের ধরা হয়। ভারতের রাফালও একই প্রজন্মের। অন্যদিকে ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান দিয়ে চালানো এই অভিযানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শক্তিশালী নেতা ইমেজ তুলে ধরার চেষ্টা করা হয়েছিল, কারণ দেশের ভেতরে তখন ব্যাপক ক্ষোভ বিরাজ করছিল। তবে অভিযানের সফলতা নিয়ে মতভেদ রয়েছে। পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় হামলা ঠেকাতে নিজেরাও যুদ্ধবিমান ওড়ায় এবং দাবি করছে তারা ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে 3টি ছিল রাফাল। রয়টার্সকে দেওয়া বক্তব্যে দুজন মার্কিন কর্মকর্তা জানান, চীনে তৈরি একটি J-10 যুদ্ধবিমান অন্তত 2টি ভারতীয় বিমান ভূপাতিত করে। এ সময় চীন গোয়েন্দা নজরদারি ও পর্যবেক্ষণ অর্থাৎ ISR সহায়তা দিয়েছিল। 9 মে ভারত পাকিস্তানের কয়েকটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে দাবি করে ইসলামাবাদ। এর মধ্যে একটি ঘাঁটি ছিল রাজধানী ইসলামাবাদের কাছাকাছি। এর জবাবে পাকিস্তান সেনাবাহিনীর স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে ভারতের উধমপুর, পাঠানকোট, আদমপুর ও ভুজের বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা ভূমিকা সিং জানান, পাকিস্তানের ড্রোন ও গোলাবারুদে বেসামরিক এবং সামরিক উভয় ধরনের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর ভারতের আঞ্চলিক প্রভাব প্রশ্নের মুখে পড়েছে। ভারত সরকার রাফাল যুদ্ধবিমানের সক্ষমতা নিয়ে অতিরিক্ত ভরসা করেছিল, কিন্তু পাকিস্তানের চীনা সহযোগিতায় গড়ে তোলা নজরদারি ও গোয়েন্দা ব্যবস্থার গুরুত্বকে খাটো করে দেখেছিল। এই ব্যবস্থাগুলোর কারণে পাকিস্তান যুদ্ধে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্ধারণে সক্ষম হয়েছে। এর বিপরীতে ভারতের ফ্রান্স থেকে আনা রাফাল বিমান নিয়ে অনেক আশাবাদ থাকলেও এর সীমাবদ্ধতা ধরা পড়েছে ইতোমধ্যে। এমনকি ফরাসি প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, রাফালের সেন্সর ও স্টেলস প্রযুক্তির ঘাটতির কারণে এটি আধুনিক যুদ্ধে সাপোর্টিং রোল বা সহায়ক ভূমিকায় নেমে যেতে পারে। আরেকটি বড় দুর্বলতা হলো এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সক্ষমতা। পাকিস্তানের হাতে থাকা সুইডেনের তৈরি সাব 2000 প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে তারা 450 কিলোমিটার দূর থেকেও শত্রু বিমান শনাক্ত করতে পারে, বিশেষ করে যেগুলো নিচু দিয়ে উড়ে রাডারকে ফাঁকি দিতে চায়। ভারতের হাতে মাত্র 6টি এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল ইউনিট রয়েছে, যা তাদের বিশাল আকাশসীমা তদারকির জন্য খুবই অপ্রতুল। গত কয়েক বছরে পাকিস্তানের প্রতি চীনের সামরিক সহায়তা ব্যাপকভাবে বেড়েছে। 2020 সালের পর থেকে পাকিস্তানের সামরিক আমদানির 81% এসেছে চীন থেকে। এই যুদ্ধে পাকিস্তানের সাফল্য কেবলমাত্র দক্ষিণ এশিয়ার আকাশে শক্তির ভারসাম্যই বদলাচ্ছে না, বরং চীনের যুদ্ধবিমান বিক্রির ক্ষেত্রে একটি কৌশলগত বিজয় এনে দিতে পারে। চীনের এই ফাইটার ডিপ্লোমেসি যুদ্ধবিমান বিক্রির মাধ্যমে শুধু সামরিক নির্ভরতাই তৈরি করছে না, বরং দীর্ঘমেয়াদে কৌশলগত সম্পর্ক গড়ার পথও করে দিচ্ছে বেইজিংয়ের জন্য। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।